মঙ্গলময় স্বর্গের পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। আজকে তুমি আমাদের সাথে কথা বলো এবং তোমার পবিত্র বাক্য থেকে আমাদেরকে বুঝিয়ে দাও। তোমার মনের মতো করে আমাদেরকে গড়ে তোলো এবং তোমার উপস্থিতি আমাদেরকে বড় করে তোলো প্রভু। আমরা তোমার ভালোবাসায় বড় হতে চাই এবং তোমার বাক্যে আমরা বৃদ্ধি পেতে চাই। গৌরব হোক তোমার, আমাদের কনসেন্ট্রেশন ধরে রাখো, আমাদেরকে শেখাও পবিত্রতা, বদলে দাও যিশু নামে প্রার্থনা আছে। আমিন। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে। আচ্ছা, আমরা আলোচনা করতে চাই, যখন ঈশ্বরের হাত আমাদের মাথার উপর থাকে তখন আমাদের জীবনের সমস্ত অসফলতা সফলতায় পরিণত হয়। আর এটা শুধু একটা হাত, আমাদের প্রত্যেকেরই হাত আছে না? ঈশ্বর তিনি হাত দিয়েছেন কেন? আমরা সমস্ত কাজ করতে পারি হাত দিয়ে। ভালো কাজও করতে পারি, খারাপ কাজও করতে পারি, রেগে গিয়েও হাতটাকে ব্যবহার করতে পারি, আবার যত্ন করার জন্য হাতটাকে ব্যবহার করতে পারি। বাইবেল অনুসারে ঈশ্বর যেহেতু তার প্রতিমূর্তিতে আমাদেরকে তৈরি করেছেন, তার নেচারে আমাদেরকে তৈরি করেছেন, আমরা দেখেছি না ঈশ্বরেরও দুটো হাত। কোথায় দেখেছি? যখন তিনি মানুষ রূপ নিয়ে পৃথিবীতে এসেছিলেন, প্রভু যিশু, তারও দুটো হাত ছিল। যে হাতে আমাদের নাম লেখা রয়েছে, যে হাত আমাদেরকে মায়ের গর্ভে তৈরি করেছে, যে হাত আমাদেরকে স্পর্শ করে সুস্থ করে, যে হাত আমাদেরকে ধরে রাখে উছোট খাওয়া অবস্থায় পড়ে যাওয়া থেকে রক্ষা করে, যে হাত আমাদের মৃত্যু থেকে সুরক্ষা দেয়, সেই হাতই আবার আমাদের জন্য ক্রুশের উপরে পেরেকে বিদ্ধ হয়েছিল। যখন তিনি তার হাত আমাদের মাথার উপর রাখেন, আমরা প্রভুর মহিমা দেখতে পাই আমাদের জীবনে। কত প্রয়োজন না ঈশ্বরের হাত আমাদের জীবনে থাকে। আমরা সবসময় চাই না একটা হাত আমাদের পাশে থাকুক। আমরা দেখেছি অনেক সময় যখন কঠিন পরিস্থিতি আসে, আমরা চাই যেন কেউ এসে আমাদের গায়ে একটু হাত রাখে, একটু সান্ত্বনা। অনেক সময় দেখা গেছে খুব ভারাক্রান্ত অবস্থা, খুব বোঝা, মানে আর বইতে পারছি না, আনবেয়ারেবল। ঠিক সেই সময় দেখা গেছে যে কেউ যদি এসে আমাদের পিঠের উপর একটু হাতটা রাখে, মুখে কোনো কথা বলতে হয় না, আর পিঠে হাতটা রাখার অর্থই হচ্ছে, বা দুবার তিনবার চাপড়ে দেওয়ার অর্থটাই হচ্ছে, চিন্তা করো না, আমি আছি তোমার সাথে, তোমার পাশে। শুধুমাত্র প্রভু তিনি আমাদেরকে আমি তোমার সাথে আছি, তোমার পাশে আছি, তিনি এতটুকু বলেন না, কিন্তু তিনি প্রতিদিন আমাদের সঙ্গে থেকে আমাদেরকে তিনি প্রমাণ করে দেন তার বাক্য কত সত্য না? বাইবেলে গেছে মার্ক লিখিত সুসমাচার একটা অংশ আমরা একটু পড়ি, তার 16 অধ্যায়। দেখুন, শেষ পথটা আমরা একটু পড়তে চাই। আর তাহারা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে লাগিলেন এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্ন সমূহ দ্বারা সেই বাক্য স্বপ্রমাণ করলেন। যখন তারা গেলেন, প্রভু তাদের সঙ্গে সঙ্গে থেকে সেই কাজগুলো করলেন। বাইবেলে লিখেছে প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্ন সমূহ, তারা প্রার্থনা করেছে, সঙ্গে সঙ্গে তিনি কাজ করেছেন। কারণ তিনি বলেছিলেন, দেখো যুগান্ত পর্যন্ত, মথিতে লেখা আছে যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যুগান্ত পর্যন্ত কথাটার অর্থ হচ্ছে এই পৃথিবীর শেষ দিন পর্যন্ত। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলতে পারি, আপনি বিশ্বাস করুন, এত মারাত্মক মারাত্মক বিপদ থেকে আমি বেঁচে গেছি, যেখানে যদি প্রভু যিশুকে না জানতাম তাহলে আর ফিরে আসতাম না। আমার জীবনে একটা ছোট্ট টেস্টিমনি বলি। আমি তখন প্রভুকে সবে জেনেছি, 97-এ জানার পরে 98-এ আমি তখন এক জায়গায় গেছিলাম, কাজ থেকে ফিরবো না, মিনিস্ট্রিতে গেছিলাম, মিনিস্ট্রি থেকে ফিরবো। তা আমি কলকাতা থেকে তখন বাটানগরে যেহেতু আমি থাকতাম, আমি ডেলি প্যাসেঞ্জারি করতাম। আর একদিন মাঝরাতে বস্তিতে আগুন লেগে গেছিলো সন্তোষপুরের ওখানে, আর সেই জন্য মাঝরাতে ট্রেনটা দাঁড়িয়ে গেছিলো। বললো আর ট্রেন যাবে না। রাত্রিবেলা তখন 9টা 9:30 বাজে। চিন্তা করে দেখুন, ওই সময় ট্রেনে ম্যাক্সিমাম মানুষ বাড়ি ফেরে, আর পুরো প্যাকড। একটা ট্রেনে প্রায় 1,500 মানুষ, 2,000 মানুষ, পুরো প্যাকড। সব নেমে গেছে, একটাই মাত্র পথ আছে বাড়ি ফেরার, বাসে। তারাতলা থেকে, ওখান থেকে মিন্টের সামনে থেকে হেঁটে বা তারাতলায় আসতে হবে, তারাতলা থেকে বাসে উঠে তারপরে প্রায় 12 কিলোমিটার রাস্তা, না তারাতলা থেকে প্রায় 13 কিলোমিটার রাস্তা, আর ওদিকে 13 আর 3 16 কিলোমিটার রাস্তা আমাকে বাড়ি ফিরতে হবে। এসে দাঁড়িয়ে আছি, সব কটা বাস প্যাকড। কারণ ওই মানে কি বলবো, 1,500 মানুষ, প্রায় 1,500-এর কাছাকাছি মানুষ সব নেমেছে। এমনিতেই তো বাসগুলো প্যাক, যেহেতু অফিস ফেরত যাত্রীরা বাসে আসে, যারা ট্রেনের যাত্রী না, তার মধ্যে ট্রেনের যাত্রীরা, উফ, কোনো অটো ফাঁকা নেই। ট্যাক্সি 98 সালে
ওখান থেকে বারানগর যাবে, কত ভাড়া? যদি শাটেলে যেতে চাই 300 টাকা লাগবে। ওরে বাবা, 300 টাকা গোটা মাসে ইনকাম নেই। আমি চিন্তা করলাম বাড়িতেও যেতে হবে প্রভু, কী করবো? বাড়িতে ফোন করলাম, বললাম এখন কী করবো বলো তো, রাস্তা দাঁড়িয়ে আছি, এইরকম পরিস্থিতি। বাড়িতে একটুখানি জানিয়ে দিলাম বাইরে থেকে ফোন করে, কারণ তখন মোবাইল কলকাতায় আসেইনি। একটা ট্যাঙ্কারের পেছনে উঠেছি, কারণ ওটা বজবাস ট্রাঙ্ক রোড এবং বড় বড় ট্যাঙ্কারগুলো তেল নিয়ে যায়, আর রাত্রিবেলার দিকে ওগুলো খুব জোরে যায়। আমি দেখলাম একজন যখন বাঁকটা তারাতলা থেকে বাটার দিকে যখন ঘুরছে তখন একটু স্লো ডাউন হয়েছে। আমি দেখলাম একজন উঠে গেছে, আমি সঙ্গে সঙ্গে যেই ওটা স্লো ডাউন হয়েছে সঙ্গে সঙ্গে আমিও দৌড়ে গিয়ে, পেছনে আমরা দেখতে পাই না ল্যাডার আছে, মই বলে তো না, মই, ওই মইটা পেয়ে আমি উপরে উঠেছি, আর ওটা সরু সরু রড দিয়ে মই করা। আমার পাশ থেকে আরেকজন উঠেছে, 3 জনে মিলে আমরা উঠে, আর মারাত্মক স্পিডে, কারণ কি ট্যাঙ্কার ড্রাইভার জানে না যে আমরা উঠেছি, কারণ পুরো পিছনে এত বড় পিঠটা পুরো ঢাকা। আমরা 3 জনে উঠেছি, ঠিক যেমন টিকটিকি দেয়ালে ঝুলে থাকে ওই রকম আমরা, আর এত জোরে যাচ্ছে, বাম্পার টাম্পারগুলো ধরাম ধরাম করে লাফাতে লাফাতে বারবার পা সরে যাচ্ছে, হাত সরে যাচ্ছে। দুজনে নামবে এমন একটা জায়গায়, ওখানে বড় বড় দুটো বাম্পার আছে, কারণ সামনে পেট্রোল পাম্প আছে আর মোড় আছে। যখন বাম্পারের কাছে গিয়ে আটকেছে, আসতে হয়েছে, তারা দুজনে নেমে গেছে। তারপরেও আরও 3 কিলোমিটার দূরে আমার বাড়ি, 4 কিলোমিটার দূরে আমার বাড়ি। এবার আমি চিন্তা করছি যে আমাকে নামতে গেলে এখানে নেমে যেতে হবে, আর নালে ওইখান থেকে বজবজ পর্যন্ত আর কোনো বাম্পার নেই। আর আমি চিন্তা করছিলাম যে এখান থেকে এতটা রাস্তা 4 কিলোমিটার হেঁটে কী করে যাবো, আবার ওদিকে 3 কিলোমিটার, 7 কিলোমিটার রাস্তা এত রাত্রিবেলা হেঁটে কী করে যাবো। এই চিন্তা করি আমি ভাবলাম যে ঠিক আছে, দেখা যাবে, যা হয় দেখা যাবে, বাটা মোড় অব্দি তো যাই। আর হু করে টেনে নিয়ে যাচ্ছে, আমি জানি যে এরপরে আমাকে আরও 10 কিলোমিটার নিয়ে চলে যাবে, আর কোনো আসার গাড়িও নেই। রাত্রিবেলা 10টা 10:30 বাজে তখন। যখন বাটা মোড়ের কাছে এসছে, আমি আর কোনো দিক চিন্তা না করে আমি কি করেছি, ইন্দ্রধনু সিনেমা হলটা পেরিয়ে যেই চলে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়েছি। আমার তখন আর মাথা, আসলে সারাদিন কাজের পরে না আর মাথা কাজ করছে না, তার মধ্যে ওই অবস্থায় খাওয়া নেই, বিশ্রাম নেই। আমি এই ট্যাঙ্কারের পেছন থেকে আমি লাফ দিয়েছি, যে যাওয়া যাবে, একটুখানি দৌড়ে গিয়ে প্রচণ্ড স্পিডে যাচ্ছে। ট্যাঙ্কারটা থেকে লাফ দিয়েছি, লাফ দিতে গিয়ে কী হয়েছে, আমার পায়ে জুতো পরা ছিল, একটা পা খুলে গেছে, আরেকটা পা না জুতোতে এইভাবে আটকে গেছে, লেডারে রড যেগুলো আছে না, একটা পা স্লিপ করে পাটা এরকম আটকে গেছে, আর একটা হাত নিচে আর আরেকটা হাত ঝুলছে। এবারে না ব্যালেন্স পাচ্ছি উঠে পাটাকে খুলবো, আর ওইভাবেই যাচ্ছে 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 যাচ্ছে। আমি জানি যে এবারে গিয়ে পাটা যদি খুলে যায় তাহলে আমি ধরম করে ছিটকে পড়বো রাস্তায়, মাথা ফাথা ফেটে যাবে, হাত পা ভেঙে যাবে, পেছনে যদি কোনো গাড়ি থাকে মেরে দেবে, রানওভার হয়ে যাবো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সত্যি প্রভু তিনি এত দয়ালু। যিশু এই নামটা যে কত ভালোবাসার নাম এবং কত শক্তিশালী নাম, শুধু প্রার্থনা করে যিশু। সঙ্গে সঙ্গে দেখলাম গাড়িটা যেন মনে হলো ইনস্ট্যান্ট ব্রেক মেরে দাঁড়ালো। আমার হৃদয়ের প্রার্থনা ড্রাইভার শোনেনি, ব্রেক মেরে দাঁড়িয়েছে, আমাকে দেখতেও পাইনি, কারণ পুরো অন্ধকার, লুকিং গ্লাসে কিছু দেখা যাবে না, কারণ পিঠটাই তো এত বড় চাঁদের মতো, পুরো ওয়াল, পুরো ঢাকা। আর অটোমেটিক আমার পাটা খুলে গেল, আমি থপাস করে পড়েছি মাটিতে। উঠেছি, উঠে সামনে গিয়ে এগিয়ে দেখলাম না কোনো বিড়াল, না কোনো কুকুর, না কোনো মানুষ, না কোনো গাড়ি, কিচ্ছু নেই। কিন্তু গাড়িটা দাঁড়িয়ে গেছিলো। যদি গাড়িটা দাঁড়িয়ে না যেত তাহলে আমি এইভাবে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে কোথায় গিয়ে পড়তাম তার কোনো ঠিক নেই। উপলব্ধি হয়েছিল আমরা দেখতে না পেলেও দুটো ভালোবাসার হাত সব সময় আমাদের সঙ্গে সঙ্গে থাকে। হালেলুয়া। বাইবেলে কাছে আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্তরা তোমাকে ধরিয়ে রাখবো। ওই হাতটায় যে কী ক্ষমতা, যখন ওই হাতটা পৃথিবীতে নেমে আসে তখন সমুদ্র দুভাগ হয়ে যায়। যখন ওই হাতটা নেমে আসে তখন 5টা রুটি 2টো মাছ দিয়ে 10-15 হাজার মানুষ খেতে পারে। যখন ওই হাতটা এই পৃথিবীতে নেমে আসে তখন ঝড় শান্ত হয়ে যায়। যখন ওই একই হাত মানুষের জীবনে নেমে আসে তাদের সমস্ত পাপের বোঝা সরিয়ে দেয়। বাইবেল থেকে আমরা কয়েকটা জায়গায় একটু দেখতে চাই। ঈশ্বরের হাত আমাদেরকে প্রভুর বাক্যের প্রতি বাধ্য হতে সাহায্য করে। কি অদ্ভুত না, হাত আমাদেরকে বাধ্য হতে সাহায্য করে। দেখি 2 বংশাবলী তার 30 অধ্যায়ের 12 পদে লেখা রয়েছে। 2 বংশাবলী তার 30 অধ্যায়ের 12 পদে লেখা আছে, এছাড়া জিহুদাতেও লোকজনের ওপরে ঈশ্বর হাত রেখে তাদের মনে একতা দিলেন। নাও মনে রাখবেন একটা বিষয়,
একতা এটা ঈশ্বরের বাসনা। হালেলুয়া। শয়তান কখনো চায় না আমরা এক হই। শয়তান চায় ডিভিশন, শয়তান চায় বিচ্ছেদ, শয়তান চায় ভেঙে যাক সমস্ত কিছু, শয়তান চায় আলাদা হয়ে যাক সমস্ত কিছু। বাইবেল রেখেছে যেন তারা সদাপ্রভুর বাক্য অনুসারে রাজার ও তার কর্মকর্তাদের আদেশ পালন করতে পারে। ঈশ্বরের বাক্য রাজা এবং তার লোকেদের অন্তরে তিনি যেটা দিয়েছিলেন, মানুষ যে সবসময় সেটা শুনবে তার কোনো মানে নেই, কিন্তু ঈশ্বর তিনি কী করেন, কারণ আপনি বলে বলে কাউকে কখনো বাধ্য করতে পারবেন না। আপনার আমরা নিজেরা দেখতে পাই না, আমাদের ছেলেমেয়েরা আমরা বাধ্য হই না, আমাদের সন্তানরা আমাদের বাধ্য হয় না। এটা সব থেকে বড় একটা অবজেকশন বা আমার গোটা পৃথিবীতে, হোল ওয়ার্ল্ডে রেয়ার আছে যে আমার ছেলে মেয়ে খুব বাধ্য, কিছু বলতে হয় না, সব কিছু করে। কিন্তু অধিকাংশ সময় আমরা দেখতে পাই যে ছেলেমেয়েরা খুব অবাধ্য। কেন? তার একটাই কারণ, খুব সিম্পল একটা বিষয়। একবার আমি একজন ঈশ্বরভক্ত মানুষের প্রচার শুনেছিলাম। তিনি বললেন, যখন কেউ এসে আমাকে বলে আমার ছেলের বা আমার মেয়ের জন্য প্রার্থনা করবেন, ওরা খুব ডিসোবিডিয়েন্ট, ওরা আমার বাধ্য না, বলে আমি তখন তাদেরকে বলি, তুমি কি তোমার স্বর্গস্থ পিতার বাধ্য? ইফ ইউ আর নট ওবেইং ইয়োর ফাদার, যদি তুমি তোমার বাবার বাধ্য না হচ্ছ, ঈশ্বর তিনি কখনো তোমার সন্তানকে একজন অবাধ্য বাবা মার বাধ্য হতে দেবেন না। এক্সেলেন্ট। আপনি চিন্তা করে দেখুন, জানেন ইফিসিয়াতে লেখা আছে, আর ছেলেমেয়েরা তোমাদেরকে বলছি তোমরা প্রভুতে পিতামাতার বাধ্য হও। সব বাবা মার বাধ্য হওয়ার বিষয়ে বাইবেলে লেখা নেই। লেখা আছে দোজ পেরেন্টস আর লেড বাই গড, গড স্পিরিট, যারা প্রভুতে আছে তোমরা তাদের বাধ্য হও। কেন? কারণ অনেক বাবা মায়ের জীবন আমি দেখেছি তারা পার্টি করে, রাত্রিবেলা বাবা মা তারা বসে ড্রিঙ্ক করছে ঘরে। ঈশ্বর তিনি কখনো বলবেন না তোমার বাবা মা মদ্যপ অবস্থায় তোমাদেরকে যা বলছে তোমরা তাই করো, না, হি উইল নট ডু দ্যাট। কারণ কি? যাদেরকে আমরা এই পৃথিবীতে আমরা মনে করি যে তাদেরকে আমরা জন্ম দিয়েছি, কিন্তু ঈশ্বর তিনি যাদেরকে পাঠিয়েছেন তারা শুধুমাত্র যে আমাদের সন্তান তাই নয়, কিন্তু যিনি মায়ের গর্ভে তৈরি করেছেন তারা তার সন্তান, আমরা তার সন্তান। আমাদেরকে ছাড়াও তার একটা আলাদা অধিকার, অনেক বড় অধিকার, সব থেকে বড় অধিকার আছে। আপনি চিন্তা করুন, এটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। ইয়োব তিনি করেছিলেন, যখন তার সন্তানগুলো সবাই একসাথে চলে গেছিল, মারা গেছিল, ইয়োব তিনি কি বলেন? ঈশ্বর তিনি দিয়েছিলেন, ইয়েস টেকেন ব্যাক, তিনি নিয়েছেন। তার নাম ধন্য হোক। ভালোবাসা আছে, সম্পর্ক আছে, মায়া আছে, সব কিছু আছে, কিন্তু ঈশ্বর তিনি দিয়েছিলেন, তিনি নিয়েছেন। হিজ নেম বি গ্লোরিফাইড। তার নাম গৌরব। আমরা উপলব্ধি করতে পারি না যে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমরা তার দয়ায় পাই। হালেলুয়া। আপনি চিন্তা, আমাদের ধন্যবাদ দেওয়া উচিত, জানেন তো, যে প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাকে আমার জীবনে এই 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 ব্যক্তিকে দিয়েছো। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে ভালো চিফ মিনিস্টার দিয়েছো। আমি গতকাল একজনের সাথে কথা বলছিলাম, আমি ওনাকে বললাম যে জানেন তো একটা বিষয়, সরি, আমি খুব প্লিজড যে আমাদের একজন ভালো মুখ্যমন্ত্রী আছে। কেন? কারণ একমাত্র একজনকে দেখেছি যে গরিবের জন্য চিন্তা করে। আপনি বিশ্বাস করুন, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ না, আমি ভারতবর্ষের অনেক স্টেট ঘুরেছি। আমি 7টা দেশে গেছি, বিদেশে, বড় বড় কান্ট্রি, আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, বিভিন্ন জায়গায়। প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখেছি যে তাদের জীবনে কিছু না কিছু অবজেকশন আছে তাদের গভর্নমেন্টের প্রতি। একমাত্র যখন আমি ইউএসএতে ছিলাম, তখন একবার আমি একজন ড্রাইভারকে আমরা জিজ্ঞেস করেছিলাম, ব্রাজিলিয়ান একজন ড্রাইভার, উনি ওখানে গাড়ি চালান। যেহেতু সাউথ আমেরিকাদের মানুষদের অধিকার আছে নর্থ আমেরিকায় কাজ করার, আমি ফ্লোরিডাতে ছিলাম। তো আমি যখন ওনার সাথে কথা বলছিলাম, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আমরা যে আর ইউ হ্যাপি উইথ ইউর প্রেসিডেন্ট ট্রাম্প? তখন ডোনাল্ড ট্রাম্প তিনি ওখানকার প্রেসিডেন্ট ছিলেন। যখন জিজ্ঞাসা করলাম, ওনারা বলেন ইয়েস উই আর ভেরি প্লেসড, ইজ ভেরি গুড ম্যান। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি প্রার্থনা করতেন, সরি, মিস্টার ট্রাম্প তিনি প্রার্থনা করতেন, তিনি প্রভুকে ভালোবাসতেন। একজন প্রভুকে ভালোবাসা মানুষ অন্যকে ভালোবাসতে পারে। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সত্যি আমি ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি দয়া করেছেন। হয়তো আমাদের মুখ্যমন্ত্রী তিনি খ্রিস্টান না, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, সত্যি তিনি আমাদের স্টেটের মানুষদের জন্য অনেক কিছু করেছেন। একটু আগে আমার মেয়েটা পিউ ও সাক্ষ্য দিচ্ছিল না। আপনি বলুন তো, যদি আজকে না চালু হতো এই স্বাস্থ্যসাথী, কত মানুষ তারা বিনা চিকিৎসায় মারা যেত।
ক্ষমতা নেই ক্যান্সারের ট্রিটমেন্ট করার মতো ক্ষমতা নেই, হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট করার মতো ক্ষমতা কটা মানুষের ক্ষমতা আছে? আপনি বাইরে গেলে পরে সরকারি হসপিটালে আগে এই ট্রিটমেন্টগুলো হতো না। আমি আপনাকে বলছি কারণ আমি ব্যক্তিগত জীবনে দেখেছি। এত বয়স আমাদের রয়েছে, আমরা ব্যক্তিগত জীবনে দেখেছি মানুষ গেছে হসপিটালে চোখের সামনে, আমরা নিয়ে গেছি হসপিটালে, বিনা চিকিৎসায় মরে গেছে। আজকে সেই হসপিটাল ট্রিটমেন্ট হচ্ছে কেন? আমরা হাঁটুর ওপর বসে প্রার্থনা করেছি। আমার মনে আছে একবার ঈশ্বরের একজন ভক্ত সন্তান, আমরা সবাই জানি না, খুব ভালো গায়ক উনি এবং খুব ভালো ওয়ার্শিপ লিডার পাস্টার, মহারাষ্ট্রে না আরেকজন যে আছে অনিল কান, সরি অনিল কান, একবার উনি বলছিলেন যে ওপেনলি তিনি বলছিলেন যখন নরেন্দ্র মোদী তিনি আমাদের প্রাইম মিনিস্টার হলেন, খুব সুন্দর একটা মেসেজ তিনি আমাদের প্রাইম মিনিস্টারকে পাঠিয়েছিলেন। তিনি বলেন, স্যার ইউ আর অন দ্য থ্রোন বিকজ উই আর অন আওয়ার নিজ। আমরা আমাদের হাঁটুর উপর আছি বলে ঈশ্বর তিনি আপনার সিংহাসনে আপনাকে আশীর্বাদ করছেন। কারণ আমরা প্রার্থনা করি আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্য, কারণ তাদের প্রতি আমাদের ভালোবাসা দরকার, তারা আমাদের জন্য জীবন দিচ্ছে। আমরা প্রতিটা নাইট প্রেয়ারে, আমার মনে আছে প্রত্যেকটা নাইট প্রেয়ারে বছরের পর বছর ধরে আমরা আমাদের চিফ মিনিস্টারের জন্য প্রার্থনা করি, প্রভু তুমি অর্থযোগী দাও যেন আমাদের দেশ আশীর্বাদ পায়, আমাদের স্টেট আশীর্বাদ পায়। এবং যখন আমি কালকে ওনাকে বলছিলাম, আমি বললাম জানেন আমরা খুব প্লেজড যে ঈশ্বর তিনি একজন মানুষ পাঠিয়েছেন আমাদের চিফ মিনিস্টার হওয়ার জন্যে, যিনি দরিদ্রদেরকে সাহায্য করছেন। বলতে এর থেকে আর কি বেশ? একটা গভর্নমেন্ট কখনো সমস্ত মানুষের মন জয় করতে পারে না, কারণ তাদের গভর্নমেন্ট চলে মানুষের পয়সায়। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপরে প্রভুর হাত আছে, ভারতবর্ষের উপরে প্রভুর হাত আছে। তিনি দয়া করেছেন বলে আমরা আশীর্বাদ পাচ্ছি। আপনি জানেন অন্যান্য স্টেটে তারা অনেক কষ্টের মধ্যে রয়েছে, কিন্তু ঈশ্বর তিনি দয়া করেছেন এবং তিনি কারোর অন্তরে কথা বলেছেন, সে সেটা বাধ্য হয়েছে, তাই জন্য আমরা আশীর্বাদ পেয়েছি। প্রভুকে ধন্যবাদ দিই তার করুণার জন্য, প্রভুকে ধন্যবাদ দিই তার ভালোবাসার জন্য। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই বাইবেলের কাছে ঈশ্বর তিনি আমাদের হৃদয়ে বাধ্যতা দেন, যখন তিনি আমাদের উপর হাত রাখেন তখন আমাদের মনগুলো তার বাক্য পালন করার জন্য আকাঙ্ক্ষিত হয়। আজকে আমি আপনাকে বলি, যদি আপনার পরিবারে মিল না থাকে, যদি একটা পরিবারে 4 জন ভিন্ন হয়, তাহলে সেই পরিবারে কখনো আশীর্বাদ আসতে পারে না, জানেন? আশীর্বাদ আসতে পারে না কেন? যদি গীতসংহিতা 133 পড়েন 1-2 পদে, সেখানে লেখা রয়েছে, দেখো ইহা কেমন উত্তম ও মনোহর যখন ভাতৃগণ একসঙ্গে ঐক্যে বাস করে, হোয়েন ব্রেদারেন লিভস টুগেদার ইন ইউনিটি। লিভস টুগেদার শুধু লেখা নেই, যখন ভাতৃগণ একসঙ্গে বাস করে লেখা নেই। একটা ঘরে 5 জন বাস করতে পারে, 5 জন 5 দিকে মুখ করে বসে রয়েছে, কেউ কারোর সাথে মুখ দেখা দেখিনি। শাশুড়ির সাথে ছেলে বউ নেই, মায়ের সাথে ছেলে নেই, বাবার সাথে মেয়ের নেই, বাবার সাথে ছেলের সম্পর্ক। আমি দেখেছি অনেক পরিবারে আছে বাবা ছেলের সম্পর্ক নেই, দুজনে দুদিকে মুখ করে বসে আছে, এই ঘরে ঢুকলেও বেরিয়ে যায়, ও ঘরে ঢুকলে বেরিয়ে। মেয়ের সাথে মায়ের সম্পর্ক নেই, শাশুড়ির সাথে ছেলে বউয়ের সম্পর্ক নেই, কোনো কিছু নেই। কেন? কারণ তাদের মধ্যে মিল নেই, তাদের মধ্যে প্রেম নেই, তাদের মধ্যে প্রেম নেই। কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেল লেখা আশীর্বাদ তখনই আসবে। আবার বলি, গীতসংহিতা 133-এর 1-2 পদ অনুসারে যদি আপনার পরিবারে সবাই যদি ভিন্ন হয়, যদি তাদের মধ্যে বিচ্ছেদ থাকে, আপনি যতই প্রার্থনা করুন আপনার পরিবার আশীর্বাদ পাবে না। সরি আমি বলার জন্য, বাট দ্য ওয়ার্ড অফ গড ইজ ভেরি স্ট্রং। ঈশ্বরের বাক্য খুবই শক্ত। আপনি দেখুন, খুলুন, আমরা একটুখানি পড়ি। হ্যাঁ, গীতসংহিতা 133 আমরা পড়ি। পেয়েছি আমরা, পড়ি একটু। দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। তারপরে লাইনটা, তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল। দেখুন লেখা আছে, যাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল স্বরূপ। উৎকৃষ্ট তৈল মানে বেশ বলে অ্যানয়েন্টিং, পবিত্র আত্মাকে তৈলের সাথে তুলনা করা আছে। বলছে যখন একসঙ্গে ভাইরা মণ্ডলীতে তারা বাস করে, যখন একসঙ্গে পরিবারে সবাই বাস করে, যখন একসঙ্গে চার্চে বিশ্বাসীরা সবাই থাকে, পবিত্র আত্মার অভিষেক নেমে আসে। নাও, ঈশ্বর তিনি হাত রেখেছেন, বাইবেলের কাছে প্রভু যিশু তিনি হাত রেখেছিলেন এবং সমস্ত মানুষ তারা এক হয়েছিল। কেন? কারণ ঈশ্বর তিনি জানতেন যদি তারা এক না হয় তাহলে আশীর্বাদ আসবে না। এটাই হচ্ছে মিল। আপনি দেখুন, তৃতীয় ঈশ্বর, ট্রিনিটি গডের পিতা পুত্র পবিত্র আত্মা, তাদের মধ্যে এত হারমোনি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি কোনোদিন দেখিনি পিতা পুত্র পবিত্র আত্মার হাতে কোনো অস্ত্র আছে। হালেলুয়া, অ্যামেজিং না?
অ্যামেজিং। পৃথিবীতে আর সবার হাতে কিছু না কিছু অস্ত্র আছে, আমি নাম উল্লেখ করতে চাই না। পৃথিবীতে আর সবার হাতেই কিছু না কিছু অস্ত্র আছে, কিছু না কিছু অস্ত্র আছে। থ্যাংক গড, আমার সৃষ্টিকর্তা ঈশ্বর তার দুটো হাত সবসময় ফাঁকা, কারণ ওই হাত দুটো আমাদেরকে আগলে রাখে, জড়িয়ে ধরে রাখে। ওই হাত দুটো ক্ষতবিক্ষত হয়েছিল আমাদের জন্য। ওই হাতে রক্তক্ষরণের ফলে আপনি আর আমি পাপ থেকে বেঁচেছি। ওই হাত দুটো আজও কার্যকরী, ওই হাত দুটো সবসময় আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। ওই হাতই আমাদের পরিবারের উপরে, আমাদের মাথার উপরে যদি থাকে আমরা এক হব। বাইবেলের কাছে যখন আমরা এক থাকি তখন অভিষেক নেমে আসে, এবং তারপরে কি লেখা রয়েছে? তাহা তাহা দাড়িতে, হারুনের দাড়িতে খড়িয়া পড়িল, তাহার বস্ত্রের গলায় খড়িয়া পড়িল, তাহা হরমোনের শিশিরের সদৃশ। দেখুন এবারে শিশির কোথায় পড়ে? মাটিতে পড়ে। চারটে ধাপ, জেনারেশন আফটার জেনারেশন, বংশ প্রজন্ম পর 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 আশীর্বাদ বয়ে যাবে। কেমন? প্রথমে মাথায় অভিষেকটা কোথায় আসে? মাথায় দেওয়া রয়েছে না? তা মস্তকে নিষিক্ত অভিষিক্ত তৈল, প্রথমে মাথা, এতটা অভিষেক, পরে সেই তেল কোথায় নেমে এসছে? দাড়িতে। লেখা আছে না হারনের দাড়িতে। হারন কেন? যাজক হিসাবে দেখিয়েছে পরবর্তীকালে, পরবর্তী জেনারেশন তার দাড়ি থেকে কোথায় খসে পড়েছে? গলার বস্ত্রে বেয়ে বেয়ে নামছে, এবং তারপরে লেগেছে শিশিরের মতো মাটি অব্দি চলে গেছে। চিন্তা করে দেখুন, জেনারেশন আফটার জেনারেশন, বংশ পরস্পরায় সেই অভিষেক তারা বইতে 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 যাবে। কারণ এটাই ছিল হারুনকে ঈশ্বর তিনি বলেছিলেন, তোমার পরে তোমার সন্তানরাই যাজক হবে এবং আমি তাদেরকে অভিষিক্ত করবো। এবং তারপরে আজ পর্যন্ত ইসরায়েলে যতজন যাজক আছে, শুধুমাত্র তারা হারুন বংশীয় হলেই যাজক হতে পারবে। ইট ওয়াজ প্রমিস, ইট ওয়াজ কম্যান্ড, ঈশ্বরের আদেশ ছিল। আপনি চিন্তা করেন, এখনো পর্যন্ত সেই বংশে আশীর্বাদ রয়েছে। কেন জানেন? কারণ ঈশ্বর তিনি প্রতিজ্ঞার ঈশ্বর। আমি অনেক সময় চিন্তা করে দেখেছেন তো, মানুষ অনেক সময় ভুল করে ফেলে। আমরা রক্ত মাংসের মানুষ। মসিও তিনি বলেছিলেন আমার পক্ষে মরে যাওয়া ভালো। আমি কালকে রাত্রিবেলা যখন চিন্তা করছিলাম, আর তারপরে আমি ভাবছিলাম যে প্রভু, এটা প্রত্যেকটা মানুষের জীবনে আসে না? আমি ভোরবেলা উঠে, আজকে একদম ভোরবেলা প্রায় 3টে বাজে মনে হয়, তখন যখন উঠে আমি ঈশ্বরের বাক্য পড়ছিলাম, আর আমি দেখছিলাম জয়সমা তিনি বলছেন, এটা ভেঙে যাওয়ার বিষয় নয় যে আপনি আর বইতে না পেরে আপনি প্রভুকে বলছেন, প্রভু তুমি আমাকে নিয়ে নাও এই পৃথিবী থেকে। তিনি বলেন এটা সমস্ত মানুষের জীবনে আসে। ইট হ্যাপেন্স, ইটস ভেরি কমন থিং। প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় ইট ইজ বেটার ডাই দ্যান লিভ, প্রভু আমার মরে যাওয়া ভালো, আর পাচ্ছি না বইতে। কিন্তু ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শোনেন না। কেন? কারণ ঈশ্বর তিনি দুর্বল না যে আমাদের দুর্বলতায় তিনি সাহায্য করতে পারবেন না। হালেলুয়া, হি হেল্পস। আপনি চিন্তা করে দেখুন, বিভিন্ন জায়গায়, মল থেকে আরম্ভ করে, থানা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় লেখা থাকে হেল্প ডেস্ক। ওখানে একজনকে বসিয়ে রাখা হয় যে সবসময় সাহায্য করার জন্য বসে আছে। আপনার কী প্রয়োজন গিয়ে বললে সে সাহায্যের পথ আপনাকে বলে দেবে। আমাদের প্রভুর হেল্প ডেস্ক সব সময় তিনি নিজে বসে আছেন, স্বর্গদূতরা দাঁড়িয়ে রয়েছেন, তিনি সবসময় আদেশ করেন আমাদেরকে সাহায্য করার জন্য। বাইবেলে গেছে, এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, ঈশ্বরের বাক্যে রেখেছে তিনি সাহায্য করবেন আপনার পরিবারে। আবার বলছি, যদি আপনার পরিবারে মিল না থাকে, সেই পরিবার কখনো আশীর্বাদ পেতে পারে না। কারণ গড নেভার ব্রেক হিজ ওয়ার্ড। ঈশ্বর তিনি তার বাক্য কখনো ভাঙেন না, তিনি তার বাক্য কখনো ডিনাই করেন না। আজকে আপনি প্রচুর প্রার্থনা করছেন আপনার পরিবারের জন্য, এরকম বহু পরিবার আছে, আপনি প্রচুর প্রার্থনা করছেন আপনার পরিবারের জন্য, পরিবারে মিল নেই, 4জন 5জনের মধ্যে মিল নেই, অনেক প্রার্থনা করছেন প্রভু, আর কোনো সময় একমত না। হয়তো আপনি প্রার্থনা করছেন যে প্রভু তুমি দয়া করো, আমার জীবনে এইটা প্রয়োজন আছে, আমার জীবনে ওইটা প্রয়োজন আছে, মানুষ যেন মেনে নেয়, তারা যেন না মানছে না। কেন? কারণ তাদের মধ্যে মিল নেই। আর প্রার্থনা কার্যকরী হবে তখনই যখন মিল থাকবে। আস্ক দ্য লর্ড, প্রভু তুমি আমাদেরকে আবার এক হৃদয় দাও। আপনি বলেন তো শয়তান বিচ্ছেদ নিয়ে আসে। যখন ওই পরিবারে আমরা ছোট থেকে বড় হয়েছি, কত ভালোবাসা ছিল না, একজন আরেকজনকে ফেলে খেতে পারতাম না। কিছুদিন আগে মাসিমার সাথে কথা বলছিলাম, আমাদের প্রত্যেকটা পরিবার, যে পরিবার আমরা একদম ছোটোবেলায়, আমাদের যদি একজনকে কেউ যদি মারতো, আমাদের আরেকজন বড় ভাই বা বোন থাকলে সে দৌড়িয়ে, এই আমার ভাইকে মারছিস কেন? যখন 20 বছর 30 বছর 40 বছর চলে গেছে, তখন যদি দেখছে পাশের ঘর থেকে কেউ এসে মারছে, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে। আমার দেখার দরকার নেই, ওরটাও বুঝিনি, ওর আলাদা পরিবার। কেন? বিচ্ছেদ, শয়তানের বিচ্ছেদ। আর ভালোবাসা নেই, আর টান নেই, আর বাসনা নেই, আর আকাঙ্ক্ষা নেই, যে যার মতো হয়ে গেছে। না, ঈশ্বর তিনি এরকম চান না। ঈশ্বর তিনি চান যেন আমরা পরিবারের সবাই একসাথে, কারণ ঈশ্বর তিনি পরিবার দিয়েছেন, ইজ দ্য গড অফ ফ্যামিলি। ঈশ্বর তিনি পরিবারের ঈশ্বর। তিনি কখনো আমাদেরকে বলতেন, আপনি জানেন তো, একমাত্র সমস্ত সৃষ্টির মধ্যে একজনই মাত্র ঈশ্বর, যিনি প্রতিজ্ঞা করেছেন যেন আমি যেখানে থাকি তোমরা চিরকাল যেন আমার সঙ্গে থাকতে পারো, আমি তোমাদের জন্য গৃহ প্রস্তুত করতে যাচ্ছি। গড অফ ফ্যামিলি, তিনি পরিবারের ঈশ্বর, তিনি মিলনের ঈশ্বর। বাইবেলের কাছে
হি হ্যাজ গিভেন আস দ্য মিনিস্ট্রি অফ রিকনসিলিয়েশন। তিনি আমাদেরকে পরিচর্যা দিয়েছেন, মিলনের পরিচর্যা, কারণ তিনি আমাদেরকে মিলিত করেছেন তার সাথে। আর আমাদের কাজ হচ্ছে ঈশ্বরের সাথে মানুষকে মিল করিয়ে দেয়া। অ্যানোইন্টিং কামস যখন আমরা এক হই। আপনি আপনার পরিবারের জন্য প্রার্থনা করুন, প্রভু তোমার বাক্যে লেখা আছে তুমি সবার ওপর হাত রেখেছিলে, তখন তাদের মন এক হয়েছিল, তারা একসঙ্গে এসেছিল। তোমার বাক্যে লেখা আছে প্রভু আজকে তুমি আমার পরিবারের প্রত্যেকের ওপর হাত রাখো, আমাদের পরিবারের সবাই যেন এক হয়। আমরা এক হতে চাই প্রভু। যখন তার এক হবে তখন তারা শুনবে আপনার বাক্য, কারণ আপনার জীবনে বিশেষ অনুগ্রহ। জানেন ঈশ্বর তিনি খ্রিস্টীয় বিশ্বাসীদের মুখে অনুগ্রহ দেন। বাইবেল কাছে তুমি বলো আমি করব। আমি জানি না আপনি উপলব্ধি করেছেন কিনা, আপনার মুখ অভিষিক্ত মুখ। আপনি বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে আপনি যদি একবার আপনার অভিষিক্ত মুখকে ব্যবহার করেন, আপনি দেখতে পাবেন হোয়াট ক্যান হ্যাপেন, কী ঘটতে পারে সেখানে। মরা মানুষ বেঁচে ওঠে, অন্ধকারের শক্তি চলে যায়। গত কয়েকদিন আগে আমরা একজন বয়স্ক ভদ্রলোকের জন্য প্রার্থনা করতে গেছিলাম। আপনি বিশ্বাস করুন এমন পরিস্থিতি মনে হচ্ছে এক্ষুনি মারা যাবেন, এক্ষুনি মারা যাবেন। বাড়ির সব লোকেরা তারা পাগলের মতো হয়ে গেছে, খুব ভালোবাসে পরিবারের মানুষ। আমাকে বলছিল একটু যাবেন প্রার্থনা, নিশ্চয়ই যাবো। গেছি, একদম এই বিছানায় গিয়ে লেগে গেছে, মুখ থেকে আওয়াজ বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, একদম শুয়ে আছে, অনেক বয়স। প্রার্থনা করে তার পরিবারের লোকেরা প্রার্থনা করছে যেন বাঁচে, একমত। বাইবেলের কাছে পৃথিবীর যে কোনো স্থানে তোমরা দুজন যদি এক চিত্তে কিছু প্রার্থনা করো, আমি প্রার্থনা করেছিলাম প্রভু, আমি আর আমার মেয়েরা প্রার্থনা করেছিলাম প্রভু তুমি দয়া করো, তুমি আমাকে নতুন জীবন দাও, সুস্থ করো। আপনি বিশ্বাস করেন 4 দিন পরে না 5 দিন পরে গেছি, কালকে গিয়ে দেখি বাইরে উনি ঘুরছেন, টং টং করে দেখি রাস্তা দিয়ে হাঁটছে, ঘুরছে। আরে এই মানুষটা কিছুদিন আগে হসপিটালে নিয়ে গেছে, হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছে, বলছে খুব খারাপ কন্ডিশন। এই গেল পরিবারের সব লোক তো ভয় টক, এই মনে হয় চলে গেল বাবা। সবার মুখ চোখ শুকিয়ে গেছে, শেষ প্রায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কথা বলা বন্ধ হয়ে গেছে, সব শেষ। আরে এই কালকে যাওয়ার সময় আমার মেয়ে আমাকে দেখেছে, ওই দেখো বাবা ঘুরছে উনি। আমি কোথায়? আমি লুকিং গ্লাসে পেছনে তো তাকাতে পারছি না, বাইক চালাচ্ছে, লুকিং গ্লাসে তাকিয়ে দেখি টং টং করে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি ওই ভদ্রলোক, মানে হ্যাঁ ওই দাদু। ঈশ্বরকে ধন্যবাদ, গড আনসার্ড, কারণ পরিবারের সব মানুষ একত্রিত হয়ে তারা চেয়েছিল যেন প্রার্থনা করা হয়। ইউ প্রে ফর ইউর ফ্যামিলি। কোনো কিছু একসাথে সিদ্ধান্ত নেওয়ার আগে এক হওয়া দরকার পড়ে, তাই না? আস্ক দ্য লর্ড, প্রভু তুমি আমার পরিবারে আবার প্রেম ফিরিয়ে আনো, আমার পরিবারের প্রত্যেকের মাথার উপর তুমি হাত রাখো, প্রত্যেকের মন এক দাও, আমরা যেন আবার এক হই। জানেন তো যেখানে মিল আছে সেখানে কেউ কারোর কথা ফেলে না। হালেলুয়া। আপনি প্রার্থনা করুন প্রভু তুমি আমার পরিবারে মিল দাও। আমি আপনাকে বলছি, আপনি দেখবেন তারপরে যখন আপনি বলবেন অভিষিক্ত মুখে, দে উইল এগ্রি, তারা শুনবে আপনার কথা, দে উইল ফিল। যদি তারা এক না হয় তাহলে কখনো আপনার ব্যথাটা বা আপনার কষ্টটা কেউ উপলব্ধি করতে পারে না। মনে রাখবেন, শয়তান বিচ্ছেদ আনে পরিবারে কেন? যেন আমরা অশান্তিতে থাকি, আমরা কষ্টে থাকি। কোনো পরিবারে প্রচুর টাকা থাকলেও তারা শান্তিতে থাকে না। আপনি দেখতে পাচ্ছেন আজকে অমিতাভ বচ্চনের পরিবারে কি পরিস্থিতি। বিশ্ব সুন্দরীকে বিয়ে করেছিল তার ছেলে অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রায়কে বিয়ে করেছে। আপনি চিন্তা করতে পারছেন? ঐশ্বর্যা রায় না? হ্যাঁ ঐশ্বর্যাকে বিয়ে দেখেছেন, ডিভোর্স অলমোস্ট। অমিতাভ বচ্চন এই 80-র কাছাকাছি বয়স, কি তারও বেশি বয়স? হ্যাঁ তারও বেশি বয়স। হি লেফট হিজ ফ্যামিলি। তিনি তার ওই কোটি টাকার বাড়ি তিনি তৈরি করেছেন। তার একটা বাড়ি মানে প্রায় 30 কোটি টাকা। সেই বাংলো ছেড়ে দিয়ে, সেই বাড়ি ছেড়ে দিয়ে, রাজমহল ছেড়ে দিয়ে তিনি অন্য স্টেটে চলে গেলেন, মুম্বাই থেকে উত্তরপ্রদেশ চলে গেলেন। ওখানে একটা বাড়ি কিনে উনি থাকছেন, সম্পর্ক নেই, পরিবারে কেউ কারোর মুখ দেখতে চাইছে না। কয়েকশো কোটি টাকার মালিক তারা, পার ডে 1 কোটি টাকা খরচা করলেও তাদের গায়ে লাগবে না। দে ডিড নট হ্যাভ এনি পিস, দে ডু নট হ্যাভ এনি পিস, সরি। কেন? কারণ পরিবারে মিল নেই। আমি আপনাকে বলছি, যে পরিবারে মিল আছে, আর রাত্রিবেলা এক মুঠো খাবার ভাগ করে খেলেও সেখানে আশীর্বাদ আছে। হালেলুয়া। আস্ক দ্য লর্ড টু ব্লেস ইউর ফ্যামিলি, আস্ক দ্য লর্ড টু ব্লেস আওয়ার চার্চ। প্রার্থনা করুন প্রতিদিন, প্রভু তুমি আমার মণ্ডলীর মানুষদের উপর হাত রাখো, তারা যেন এক হয়। চার্চ কখনো আমার কতজন মানুষ আছে সেটা দেখার জন্য নয়, মানুষ তো যিশুর। আজকে যদি আমি মারা যাই, বলুন তো, যারা ব্যাপটিজম, আমি প্রায় 800 জন মানুষকে ব্যাপটিজম দিয়েছি, তারা স্বইচ্ছায় প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছে। তারা এসে বলেছে, এই তো রিসেন্টলি এক জায়গায় প্রচার করতে গেছিলাম, সেখানে তারা বলছে আমরা কিন্তু এবারে ব্যাপটিজম নেবো, কবে দেবেন বলুন? অনেক দূর থেকে ওনারা, আপনি বিশ্বাস করতে পারবেন না, এত দূর থেকে ওনারা প্রার্থনায় আসেন। আমাকে বলছে আপনি আসছেন, আমি গেছি মনে হয় 3 বছর পর, ওখানে 9 বছর পর প্রচার করতে গেছিলাম। আমাদের চার্চ আছে ওখানে একটা, কিন্তু আমি 2 বছর পরে গেছি, ওখানে দায়িত্ব দেওয়া আছে কাউকে। উনি বলছেন 64 বছর বয়স আমার দাদাভাই, আপনি আসছেন শুনে আমি সব কাজ ফেলে রেখে এসেছি, কিন্তু 5 বিঘা জমি চাষ করি, 5 বিঘা জমি চাষ করে। আপনি আমাকে বলুন,
আমি একটা 2 ফুট জমি কোপাতে গিয়ে আমার ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যাবে। 5 বিঘা জমি চাষ করে, 7 কাহন খড়। খড় সম্পর্কে কারোর আইডিয়া আছে? 7 কাহন মানে? 7 কাহন মানে এই ঘর এক কারণে 64টা। 64টা আটি এরকম, হ্যাঁ, এক একটা আটি ওই রকম 64খানা খড়ের আটি। আমি দেখেছি না রাস্তা দিয়ে নিয়ে যায়, 64টা খড়ের আটি হচ্ছে 1 কাহন। 7 কাহন খড় কাটে, কারণ 6টা গরু আছে, তাদের বাচ্চা আছে, বাছুর, গোটা ফ্যামিলি, গরুর ফ্যামিলি ওপাশে, আর এদিকে মানুষের ফ্যামিলি, ওদিকে চাষবাস। 7 কাহন খড় মানে এই গোটা ঘর যত খড় আছে সব কাটবে তুমি গরুর জন্যে বটকে। তারপরে 6টা গরুকে দেখাশোনা করা। আমি বললাম একটা বাচ্চা মানুষ করতে গিয়ে আমাদের প্রাণ বেরিয়ে যায়, 2-3টে হলে তো আর রক্ষা নাই, তার মধ্যে উনি 6টা গরুর দেখাশোনা করে। তারপরে আবার জমি চাষ, 5 বিঘা না 6 বিঘা জমি চাষ। তারপর উনি বললেন, আমি প্রভুকে বলেছি, প্রভু তুমি আমাকে শক্তি দাও প্রভু, যেন আমি তোমার বাক্য শুনতে পাই। কত দূর থেকে দৌড়িয়ে চলে এসছে, আমি যাওয়ার পরেই চলে এসছে, এসে একটু কথা বলবে। বলে এবারে কিন্তু আমি আর আমার স্ত্রী আমরা দুজনে কিন্তু প্রভুকে গ্রহণ করবো, কবে আপনি বাপ্তিস্ম দেবেন বলুন। আমি যেদিন আপনি রাজি সেদিনই আমি রাজি। ঈশ্বরকে ধন্যবাদ। আপনি জানেন এত গরিব ওনারা, উনি বলেন যে প্রভু রাস্তা দিয়ে বেরিয়ে যেতে যেতে বলছে, প্রভু আমার কাছে পয়সা নেই বাইবেল কেনা, প্রভু আমি তো পড়াশোনাও যাই না, আমি বাইবেলটাকে বুকে জড়িয়ে ধরে রেখে প্রভু একটু শান্তি পেতে চাই। সবাই বাইবেল নিয়ে যায় কিন্তু আমার ক্ষমতা নেই। আমি পরে শুনেছি ওনার টেস্টিমনিটা, আমাকে বলেননি উনি কখনো যে আমার একটা বাইবেল লাগবে। উনি এক জিনিসে সাক্ষ্য দিচ্ছিলেন, কাঁদতে দু চোখে জল পড়ছে, আমাকে বলছে, জানেন দাদাভাই কী ঘটনা, আমি প্রভুকে রাস্তায় বেরিয়ে বললাম, তুমি জানো যে আমার 300 টাকা দিয়ে বাইবেল কেনার ক্ষমতা নেই। আমি বলি, আপনি আমাকে বলেননি কেন? উনি বলেন, না আমি তো জানি প্রভুকে বলতে হয় সব কিছু। কী সরল বিশ্বাস না? উনি প্রভুকে বললাম, প্রভু তুমি আমাকে একটা বাইবেল দাও না, প্রভু একটা টাকা ঝুঁকিয়ে দাও না, যেন আমি একটা বাইবেল কিনতে পারি, আমি বাইবেলটাকে বুকে জড়িয়ে নিয়ে যাবো। বলে আমি রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম ওখানে কিছু টাকা পড়ে রয়েছে। আমি তুলে দেখলাম ঠিক 3টে 100 টাকার নোট। আমি ওই টাকাটা তুলে আমি চোখের জলে প্রভুকে বললাম, তুমি আমার প্রার্থনা শুনে তুমি টাকাটা দিয়ে দিলে? বলে আমি ওই টাকাটা নিয়ে একজনকে দিয়ে দিচ্ছি, সে আমাকে একটা বাইবেল দিয়েছে, সেই বাইবেলটা বুকে করে নিয়ে এসেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। থ্যাংক দ্য লাভ, ঈশ্বরের প্রতি ভালোবাসা আজকে আমরা প্রচুর পাই। কিন্তু মনে রাখবেন, যে পরিবারে মিল নেই সেই পরিবারে প্রচুর থাকলেও শান্তি নেই। প্রার্থনা করুন, তবু তুমি আমার পরিবারের উপর হাত রাখো, যেন সবাই এক হয়। দেন দ্য অ্যানয়েন্টিং উইল কাম। আর যেখানে অভিষেক আছে সেখানে সব কিছু সম্ভব। হালেলুয়া। প্রার্থনা, প্রভু তুমি আমার মণ্ডলীর প্রত্যেকের মাথার উপর হাত রাখো, যেন তারা এক হয়। জানেন যখন আমি পুলপিটে প্রচার করতে দাঁড়াই, আমি চিন্তা করি যে প্রভু যাদেরকে 15 বছর 20 বছর ধরে ভালোবেসে তৈরি করে তোমার বাক্য, আপনি বিশ্বাস করুন একটা প্রচার করা তৈরি করতে যে কত সময় লাগে আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ গোটা দিনই, গোটা সপ্তাহে আমাকে অনেক জায়গায় প্রচার করতে হয় এবং এক প্রচার চলে না, কারণ জায়গা অনুযায়ী আমাদের প্রচার করতে হয়। কত চিন্তা করি, রাস্তা দিয়ে যাচ্ছি বাইবেল নিয়ে চিন্তা করছি, ঘরে বসে আছি চিন্তা করছি, প্রচার করার জন্য এক এক সময় রাত্রিবেলা কত রাত পর্যন্ত জেগে থাকি, প্রভু তোমার সন্তানদের জন্য তুমি বাক্য দাও, তোমার বাক্য। আর তারপরে চিন্তা করি, প্রভু কারোর জন্য 15 বছর, কারোর জন্য 20 বছর, কারোর জন্য 25 বছর, কারোর জন্য 27 বছর। প্রভু এত পরিশ্রম করার পর তারপরে যখন দেখি তারা চার্চে আসে না, আমার এত কষ্ট লাগে। আমি ভাবি, প্রভু তাহলে তোমার হৃদয়টা আরও বেশি হাঁকার করছে যদি আমরা প্রার্থনা করি। প্রভু কারণ আমরা মণ্ডলীতে আসি কিন্তু শুধু অ্যাকচুয়ালি 1টা ঘন্টা রোববার দিন একসাথে আরাধনা করবো, তোমার বাক্য শুনবো, বাস, এটাই তো আমাদের জীবন। আর কি দরকার আছে আমাদের? আর শয়তান এখানেও বিচ্ছেদ নিয়ে আসে, মানুষ যেন এক না হয়। আমাদের জীবনের প্রয়োজন আছে প্রার্থনা করে, প্রভু তুমি তোমার মঙ্গলময় হাত আমার পরিবার প্রত্যেকের যে মাথার উপরে, মণ্ডলীর প্রত্যেকের মাথার উপরে এবং সমাজের মাথার উপরে রাখো, যেন প্রত্যেকে একমত হয় এবং তোমার বাক্য পালন করে। হালেলুয়া। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করুন। আসলে প্রার্থনা করি প্রভুটাতে সমর্পিত। মঙ্গলবার পিতা তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। প্রভু প্রার্থনা করি আজকে তোমার হাত আমাদের প্রত্যেকের মাথার উপর রাখো। আমরা ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে বিজয় দিয়েছো, সর্বদা তোমার গৌরব দেখতে দিচ্ছ, প্রাণ উজাড় করে তোমাকে ধন্যবাদ দিই। তোমার হাত প্রভু সমস্ত কিছু, সর্বশক্তিমান হাত আমাদের প্রত্যেকের মাথার উপর রাখো। আশীর্বাদ করো আজকে আমাদের বিশ্ব অনুগ্রহ, গৌরব মহিমা সহিত তোমার দিই। ধন্য তোমার নাম, প্রার্থনা তোমার যেই সুনামে চাই, আমেন।